সুলতানের সাথে তো আমার কালকে দেখা হয়েছিল, আমার কাছে টাকা ধার চাইতে আসছিল। তুই ধার দিছিলা? না, আমি তো এখনো ওর কাছ থেকে টাকা পাই। টাকা নিয়ে বিড়ি সিগারেট খাইতে তো ওর দিন শেষ। টাকা দেওয়ার কথা মনেই থাকে না। সিগারেট খায়? খালি বিড়ি সিগারেট আর কত কিছু খায়, মদ গাঁজা হিরোইন ফেন্সিডিল হারপিক আরো এরকম একটা আরো অনেক খারাপ কাহিনী আছে। তোমরা আপন মনে কইরাই কইলাম আর কি। ঠিক আছে, আমি এখন যাই। তোমাকে ছাড়া আমি কোনো কিছু দেয়ার তুমি শুধু তোর মনটা দেখে আজ ভয়ঙ্কর রকমের ভালো। কারণ কি রে? আচ্ছা মাসুদ, আমার যদি কাউকে মনে ধরে, আমি যদি কাউকে ভালোবাসি, তাকে বুঝাবো কেমন করে? তুই যে তার আপন এই জিনিসটা তারা বুঝা, তুই যে তার ভালো চাস সেটা বুঝাইতে চেষ্টা কর। ইরে কাউরে ভালো লাগছে নাকি? হ, ছেলেটা আমার মনে ধরেছে। ছেলে যে আমি আপন এগুলো তো বোঝানোর চেষ্টা করতেছি। কেমনে? আরে সুলতান সম্পর্কে সব সত্য কথা ছেলের কাছে ফাঁস করে দিয়েছি। কাজটাকে ঠিক করছ? প্রেমে করলে হুশ থাকে না, প্রেমিক বোঝে না কোনটা ঠিক আর কোনটা ব্যক্তি। সুলতান সুলতান শোন, কথা আছে শোন। আর তুমি যাও, পরে কথা হবে কেমন? আরে তুই তো ঘুরতেছ, তুই কি একটা কথা জানো? আরে মুরাদ তো তোর সম্পর্কে সব সত্য কথা ফাঁস করে দিছে ছেলের কাছে। হ্যাঁ ভালো। আচ্ছা, মুরাদের সাথে তোর দেখা হয়েছিল? মুরাদ মানে কি ব্যাপার? শোন, ওর সাথে দেখা হলে তুই আমার সাথে দেখা করতে গেছি। আমি ওর চোখ কান নাক মুখ সব আলাদা করবো, বিশেষ করে মুখটা আর কাটাই দেবো। বুঝলি? তুই কি পাগল হইছিস নাকি? হ্যাঁ, মুরাদের শুধু মাথা আমার ঠিক আছে, ও আবার বড় রকমের একটা সর্বনাশ করছে। আমি ওর দেখা পেলে আমার সাথে দেখা করতে গেছি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বলবো। দেখা পেলে করবি কিন্তু। বলবো। হ্যালো সেলিম, তুমি কোথায়? তুমি আমার বাঁচাও। বনের বাঘ দেবন হরিণ খুঁজে এমনি চিন্তা নামে সারাদিন থেকে খুঁজেছে। যদি পায় আমার মাইনাস হয়ে গেছে। প্লিজ তুমি একটু পার্কে আমবাগানের কাছে আসো প্লিজ। সুলতান আমাকে খুঁজতেছে, পাইলে সে আমার মারি ফেলাবে।
ওর সাথে কথা বলবো। বলবো মানে ততক্ষণে সে আমার জানটা শেষ করে ফেলবে। তুমি এখনই ওর সঙ্গে কথা বলো। সে যে মদ খায়, গাঁজা খায়, এটা করে ওটা করে, সেও পেলে ঠিক আছে, তুমি এখন চিন্তা করো না, আমি এখন তোর সাথে দেখা করা সম্ভব না, আমি বিকেলে আর তুমি এখন মেসেজ দেয় নিশ্চিন্তে ঘুমাও। আচ্ছা ঠিক আছে, তুমি এই ব্যাপারটা দেখিও, তুমি তাড়াতাড়ি তার সঙ্গে ওর সঙ্গে কথা বলে আমার জানা দিও। আচ্ছা কেমন আছেন? আপনার শরীর সুস্থ ভালো তো? বা কত টাকা লাগতো? তুই না কয়েকদিন আগে টাকা নিলি, এত টাকা নিয়ে কি করবি? টাকা নিয়ে গেছে সেটা তো ঠিক আছে, সেটা তার অস্বীকার করতেছি না। আর ঘটনা হচ্ছে কি বা তিনতলার উপরে প্র্যাকটিক্যাল ক্লাস করার সময় ফোনটা পরে ভেঙে গেছে। তখন কি হয়েছে, এখন ওটা তো আবার কিনতে হবে, তো সে কারণে কিছু টাকা লাগবে, 3,000 টাকার মতো লাগবে। এখন সেটা আবার কি জিনিস? এটা একটা ইলেকট্রনিক যন্ত্র, এটা একটা ইলেকট্রনিক যন্ত্র। এটা তুমি বুঝবা না, অত কিছু বোঝার দরকার নাই। তুমি টাকা দিও, আমি কালকে সকালে চলে যাবো, তুমি আমার টাকাটা দিও, ঠিক আছে? আচ্ছা ডাক্তার বলছে আমার অবস্থা নাকি বেশি ভালো না, আমার চেক আপ করাইতে হবে। চেক আপ না করাইলে ক্ষতি হয়ে যাবে। আরে বাজার থেকে দুটো পুড়িয়ে নিয়ে আসা খাইলেই তো হয়। ডাক্তাররা মানে মানুষের ফকির করার একটা চেম্বার বসে দিচ্ছে, মানুষকে ফকির করার চেম্বার। শোনো, আমার কথা বুঝি না, টাকা পরে করাই। আর তুমি আমার 3,000 টাকা কালকে সকালের মধ্যে দোকান করে দিবা, ঠিক আছে? আমি অত কথা বুঝি না। ঠিক আছে, বাক্সের মধ্যে 3,000 টাকা আছে, কাল যাওয়ার সময় নিয়ে যাবো। চেক আপটা না হয় পরে করাবো। তুই ইঞ্জিনিয়ার হলে তুই আমার চিকিৎসাটা পরে করাবি। তুই যে আমার একমাত্র অবলম্বন। শফিকুল, এদিকে আসো একটু।